আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো আছেন। প্রসঙ্গ যখন হক কথার ইকামাতের দিনের, তখন হক কথা বলতেই হবে। প্রসঙ্গ যখন দুর্নীতি, তখন দেশের একজন সুনাগরিক হিসেবে কিছু কথা বলাই লাগবে। যেমন হচ্ছে, জুলাই বিপ্লবের পরে আমরা ফ্যাসিবাদকে দূর করেছি, কিন্তু ফ্যাসিবাদের অবকাঠামোর কোনো কিছুই আমরা দূর করে নিচ্ছি। দূর না করার কারণেই আজকে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কোনো একজন ইউএনও বা কিছু একটা হবে, সে পছন্দ করো এসব যদি ইউএনও বা এরকম গোছের কিছু একটা হবে, সে অভিযোগ তুললো যে হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা নিয়েছে, খেয়েছে না কি করেছে। পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ যখন ভিডিও এর মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে যখন সে বিষয়টাকে ক্লিয়ার করলো, একবারে ছবি দিয়ে দেখিয়ে গ্রাফ দেখিয়ে যখন ক্লিয়ার করলো, তখন হয়তো সে ওই কুলাঙ্গারটা বললো যে আমি তো আপনাকে খেয়ে ফেলেছেন সে কথা বলিনি, বলেছি আপনি নিয়েছেন। তো এখন নিয়েছেন বা খেয়ে ফেলেছেন এক কথাই তো হলো। একজন রানিং পার্লামেন্ট মেম্বারের বিরুদ্ধে একজন আমলা এই জাতীয় অভিযোগ তোলার পরে সে কিভাবে তার পদে বহাল থাকে, কোন আইনের বলে কিভাবে সে বহাল থাকে, সেটাই হচ্ছে মূল দেখার বিষয়। কোন খুঁটির বলে, কিসের ইঙ্গিতে সেই জাতীয় কথা বললো, সেটাও একটা তদন্তের বিষয় আছে। যাই হোক, ওই আমলার ওই ফ্যাসিবাদের দোষর সেই আমলার বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ তার সমস্ত প্রমাণগুলো তুলে ধরেছেন এবং উনি এগুলোর যুক্তি এবং যুক্তিযুক্ত ব্যাখ্যা দিয়েছেন এবং সেগুলোর তথ্য প্রমাণ সহ। এখন একজন পার্লামেন্ট মেম্বারের বিরুদ্ধে অভিযোগ তোলা সেই আমলার বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয়, এবং হাসনাত আবদুল্লাহর ইমেজকে ড্যামেজ করতে গিয়ে সেই তো পারলই না, উল্টা হাসনাত আবদুল্লাহকে এই দেশের নেতৃত্বে এবং এই জাতির নেতৃত্বের আরও বড় আসনে সে বসিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করলো আর কি। অবশ্য যাই হোক, সবগুলো হুকুম আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর হুকুমেই সব কিছু হয়। আল্লাহর হুকুমে ভালোটাও আল্লাহর হুকুমে হয়, মন্দটাও আল্লাহর হুকুমে হয়। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তবে এতটুকু বলতে পারি, জুলাই আন্দোলনের একজন জুলাই যোদ্ধা হিসেবে এতটুকু বলতে পারি যে আমাদের এই সমস্ত জুলাই লিডার একদম আমরা হাদিকে হারিয়েছি। আমরা আর কোনো ভাইকে হাদি হতে দেব না। প্রয়োজনে আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমাদের কোনো নেতৃত্বকে আর হাদি হতে দেব না। ভুল যা হবার হয়ে গেছে, আমরা সেই ভুলকে শুধরে আল্লাহর কাছে তওবা করে আমরা আবার মাঠে নামলাম। আমরা হাসনাত আবদুল্লাহকে হাদি হতে দেব না। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে হাদি হতে দেব না। আমরা আমাদের জুলাইয়ের কোনো নেতৃত্বকে আর হাদি হতে দেব না। হয় সেটা প্রশাসনিকভাবে, না হয় সেটা সন্ত্রাসীদের হাতে, না হয় সেটা ভারতের রর মাধ্যমে, না হয় সেটা বাংলাদেশের ডিজিএফআই এনএসএর মাধ্যমে। কোনো অবস্থাতে আমরা কাউকে আর হাদি হতে দেব না। আমাদের মতো দুই একজন কর্মীর লক্ষ কর্মীর জীবন চলে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের দেশকে কখনো নেতৃত্ব শূন্য হতে দেব না। এবং হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে তোলা অভিযোগের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে সেই মুসলেকা সরকার এবং ওর নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আমি তাকে শিলমউদ্দিন আহমেদ বলি, সেই শিলমউদ্দিন আহমেদকে তীব্র ভৎসনা করছি এবং তাদের মেরুদণ্ডহীন এবং তাদের মুনাফিকের কারণে আজকে দেশ এবং জাতি খাদের কিনারায় আছে, দেশের সার্বভৌমত্ব খাদের কিনারায়, এবং অবভিয়াসলি দেশ আরও একটা উত্তাল গণ অভ্যুত্থানের দিকে এগোচ্ছে। সবাইকে ঈদ মোবারক। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ইনকিলাব দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।